আমাকে বাঁচাও বন্ধুরা, আমার চ্যানেল শেষ। তোমাদের সাপোর্ট এই মুহূর্তে আমার প্রচুর প্রয়োজন। কালকে লাইভও আমাকে মেসেজ করছে, দাদা তোমার সেই কন্ট্রোভার্সিমূলক ভিডিওগুলো কোথায় গেল, তুমি কি ভয়ে ডিলিট করে দিয়েছো? হ্যাঁ ভাই, আমি ভয়ে ডিলিট করে দিয়েছি। ফোনের পর ফোন যদি তোমার ঢোকে, রাতের ফোনের পর ফোন, হোয়াটসঅ্যাপে মেসেজে যদি তোমার থ্রেট করে, ঠিক আছে, তোমাকে ব্ল্যাকমেল করে, তোমাকে যদি লিগালি স্টেপ নেবো, আইনের ভয় দেখায়, এফআইআর করব, কেস করব তোমার নামে, তারা তো ভিডিওতে পারলো না। ভিডিওতে আমাকে দোষী সাব্যস্ত করার ক্ষমতা তাদের নেই। তারা আমাকে ভিডিও করে ভিডিওগুলো ডিলিট করার ভয় দেখাচ্ছে, স্ট্রাইকের ভয় দেখাচ্ছে। এবং তারা কিন্তু, আর তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে এখন এই কলিযুগ, যাদের পলিটিক্যাল পাওয়ার বেশি, টাকা পয়সা বেশি, তুমি যদি একটা মানুষকে খুন করে দিয়ে চলে এসো, তোমার যদি পাওয়ার থাকে, তোমার কিন্তু কিচ্ছু হবে না। উকিলকে টাকা খাইয়ে দিলে তোমার আর কিছুই হবে না। ঠিক সেই রকম ভাই, আর আমার বাড়ির অবস্থা জানো তোমরা, ঘর করছি, পরিস্থিতি প্রচুর খারাপ। সেই কারণে আমাকে ভিডিওগুলো প্রাইভেট করে দিতে বাধ্য হলো, না হলে আমি তাদের শেষ দেখে ছাড়তাম। এই সময় তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। বারবার বলছি, আমি যা করেছিলাম অডিয়েন্সের জন্য, আমার জন্য করিনি। আমি আমার অডিয়েন্সের জন্য, পুরো ইউটিউব কমিউনিটির যে টেক ভিউয়ার্সের যারা নতুন অডিয়েন্স আছে, স্বপ্ন নিয়ে ইউটিউবে একটা কিছু করার, তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে তারা যে ফেক সেটাও বলিনি। তাদেরকে শুধু রিকোয়েস্ট করেছিলাম আমি যে তোমরা একটু চার্জটা কম নাও। ওইভাবে প্রতিদিন যেমন হসপিটালে রুগী দেখার মতো পরপর লাইন দিয়ে, ঠিক আছে, 2000 টাকা 3000 টাকা করে ফিজ নেওয়ার মতো, সেরকম তারা লাইন বাই লাইন দাঁড় করিয়ে আর একটু সেটিং এসিও করে দিচ্ছে, 3000 4000 করে টাকা নিচ্ছে, 2000। আমি তাদেরকে বলছি তোমরা টাইম দিয়ে করছো, ঠিক আছে, আমি এটা মানছি, একটু চার্জটা কম নিতে, ফিক্স একটা চার্জ করে দাও, 500 টাকা কি 600 টাকা। আমার কাছে মানুষ আসে না, ভালোবেসে যে যা দেয়, মিষ্টি খাওয়ার মতো, কেউ 200, কেউ 100, খুব কমের ভাগই 500 দেয়। তারা বলে আমাকে রিকোয়েস্ট করে, দাদা কত দেবো? আমি জানি তারা নতুন এসেছে, আমি যেটা 2 বছর শিখেছি তারা কিন্তু একদিন এসে শিখতে পারবে না। আমি তাদেরকে কত রিকোয়েস্ট করেছি, কিন্তু তারা ভিডিওর মাধ্যমে আমাকে নত করতে পারলো না, আমাকে দোষী সাব্যস্ত করতে পারলো না। তারা আমার ফোনের পর ফোন এসে ব্ল্যাকমেল করছে। আমার রাতের ঘুম উড়ে গেছিল ভাই। আমি গরিব পরিবারের একটা ছেলে, সেই জন্য আর দরকার নাই ভাই আমার এসব। আমাকে ক্ষমা করে দাও, যাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সিমূলক ভিডিও বানিয়েছি আমাকে ক্ষমা করে দাও। তোমরা সবাই তাদের কাছেই যাও, তোমাদের টাকা বেশি, তোমরা 2000 3000 করে তাদেরকে টাকা দাও, আমার কাছে আসার দরকার নেই, ঠিক আছে? আমি যা করেছিলাম সবই তোমাদের জন্যই করেছিলাম, এটুকুই বলবো। আর এই মুহূর্তে আমার অডিয়েন্সকে বলবো, এই মুহূর্তে আমার পাশে থেকো। আমার চ্যানেল যে কোনো সময় কিন্তু স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে পারে। এবার বল, দাদা তুমি তো ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছো। ভিডিও প্রাইভেট করলেও তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমার উপর কিন্তু তারা এমনিতেই দেখতে পাচ্ছ রেগে আছে। সত্যি কথাটা বলছি, তাদের ব্যবসাটা আমি মানে তাদের পর্দা ফাঁস করে দিচ্ছি, তাদের আসল রূপটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভিডিওর মাধ্যমে আমাকে কিছু করতে পারলো না, আমাকে ঠেট দিচ্ছে ফোন করে করে, তাহলে বোঝো তারা কীরকম মানুষ। আর কিছু বলবো না ভাই, ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করছি। তো তোমাদের রিকোয়েস্ট করছি, আমাকে সাহায্য করো, ঠিক আছে? কিছু কিছু ইউটিউবার আমার সাপোর্টে ভিডিও বানিয়েছিল, তোমরা দেখবে, টেক বর্মন, নেক্সট এক্সপ্লেন। আমার একটা জিনিস খারাপ লেগেছে, ওরা ভিডিও ঠিকই বানিয়েছে, কিন্তু নেক্সট এক্সপ্লেন একটা ভিডিও, সে এমনি বাংলাদেশ বাড়ি, আর তার কিন্তু রক্ত প্রচুর গরম, ঠিক আছে? সে কিন্তু যে ভিডিও বানায় কিন্তু প্রচুর এনার্জি নিয়ে কিন্তু বানায়। তো সেই রকমই সে কিন্তু দুটো একটা কথা ভুলভাল বলে ফেলেছে, আমারও খারাপ লেগেছে। নেক্সট এক্সপ্লেনকে আমি মেসেজ করছি হোয়াটসঅ্যাপে, সে আমাকে রিপ্লাই দিচ্ছে না। তো তাকে আমি রিকোয়েস্ট করছি, জোর হাত ধরে ভিডিওর ডিলিট, জানি তুমি করবে না, যেটুকু পোর্শন তুমি ওই খারাপ কিছু বলেছো সেটুকু পোর্শনটা বাদ দেবে। 5 সেকেন্ড ওই যে আছে, 5 সেকেন্ডের ওই ক্লিপটা তুমি একটু দয়া করে এডিট করে দেবে। ভিডিও আপলোড করার পরেও কিন্তু ক্রমে গিয়ে একটু এডিট করে ওটা কিন্তু সরানো যায়। তোমাকে রিকোয়েস্ট করবো, তাছাড়া সবই ঠিক আছে, ঠিক আছে? আমাকে সাপোর্ট করো ভাই, এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার কিন্তু অনেক প্রয়োজন। যে কোনো মুহূর্তে আমার কিন্তু লিগাল নোটিশ বাড়িতে চলে আসতে পারে, ঠিক আছে? এটাই বলবো। আর আমি এইটুকু জানি, কোনো মানুষ যদি ভুল করে, তার সেই ভুলটা সম্বন্ধে আমরা বলতে পারি, কিন্তু সেই মানুষের ওপর, তার পরিবারের ওপর কিন্তু আজে বাজে ভাষা বা তাকে নিয়ে করা, ব্ল্যাকমেল করা, সেগুলো উচিত নয়। তোমরা যে আমাকে ফোন করে করে মেসেজ করে ব্ল্যাকমেল করছো, এটাও কিন্তু একটা অপরাধ। আর কিছু বলবো না, তোমরা যদি করতে পারো, আমার সাপোর্টও অনেক বড় বড় ইউটিউবাররা আছে যার সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে ভাই কোনো ভয় নেই, ঠিক আছে, তুই ভিডিও কোটা প্রাইভেট করে দে, যাতে তোর চ্যানেলে ক্ষতি না করতে পারে স্ট্রাইক মেরে। তারপর আমরা দেখছি তারা কতদূর কি করে, আমরা তোর পাশে আছি, ঠিক আছে? তারা বিরাট বড় একটা অপরাধ করছে মানুষের কাছে, এইভাবে নতুন ইউটিউবারদের কাছে টাকা লুটে তারা কিন্তু প্রচুর একটা অপরাধ করছে। নতুন ইউটিউবারদের স্বপ্ন ভেঙে দিচ্ছে তারা।
তারা লাইন বাই লাইন দাঁড় করাচ্ছে হসপিটালের মতো, 15-20 মিনিট একটু আজে বাজে দেখিয়ে দিচ্ছে, এইটা ঠিক করে নাও, এই সেটিংটা অন করে দাও, এটা করে হেন করে 2-3 হাজার টাকা তারা নিয়ে নিচ্ছে। আমার কাছেও তো কত মানুষ আসে, আমি তাদেরকে শিখিয়ে দিই, তাদেরকে বলি ভালোবেসে যা দেবে তাই নেবো, কারণ আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, ঠিক আছে, পারিশ্রমিক হিসাবে যা দেবে। অনলাইনেও কিন্তু সমস্যার সমাধান করি, হোয়াটসঅ্যাপে চ্যানেল চেক করি, 50 টাকা নিই। আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখবে, তাদের কাছে মেসেজ করে দেখবে, তারা চার্জটা কত বলে, আমি কত বলি, ঠিক আছে। এখানে আমি ব্যবসা খুলতে আসিনি ইউটিউবে, মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করব সেসব টাকা থাকবে না, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা শেষ করছি। এটা ন্যায় অন্যায় বলে জিনিস কিন্তু থাকে। চলো ভালো থাকবে, বুঝতে পারলে তো। তো আমাকে এই মুহূর্তে সবাই সাপোর্ট করো, বারবার বলছি, আমি প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছি দিনকে দিন। এই মুহূর্তে তোমাদের সাপোর্ট যদি আমি না পাই কিন্তু আমি অনেক ভেঙে পড়বো। লাইভে আসবো, লাইভও মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে। আর বলে দিচ্ছি যে আমার চ্যানেলে যদি যে কোনো সময় হয়তো টার্নিমেট হয়ে যেতে পারে, স্ট্রাইক মারতে পারে, তো তখন যেন আমি নতুন চ্যানেল খুললে আমার যেন পাশে থাকবে, ঠিক আছে। এইটুকুই বলবো, আর কিছু না। আর আমার সাপোর্টে দুটো একটা ভিডিও বানালে তোমরা বানাতে পারো, ঠিক আছে। তবে এইটুকু আমি শিওর, ঠিক আছে, জীবনে আমি কোনোদিন কিন্তু মানুষকে নিয়ে ঠকিয়ে যে এই সেটিংটা অন করে দেবো, ঠিক আছে, তারপরে এই সেটিংটা অন করে দাও, প্রচুর সাবস্ক্রাইব বেড়ে যাবে, ক্রোমের মধ্যে ভিডিও প্লে করে দাও, ওয়াচ টাইম বাড়িয়ে নাও, প্লে করে করে এই একটা নাম্বার দিচ্ছি এখান থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও, এসব ফেক ভিডিও আমি জীবনে বানাবো না, যতই আমার টাকা পয়সার প্রয়োজন হোক না কেন। আমার মতো পরিস্থিতিতে কে আছে আমি জানি, সবাই নিজেদের একটা সমস্যা থাকে, কিন্তু আমার ঘর হচ্ছে মাটির বাড়ি, আমার বাড়ির ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। আমি যদি চাই মানুষের কাছে 2000, 3000, 5000 করে নিতে পারি, কিন্তু না, আমার বিবেকে সেটা বাঁধবে। আমি জানি যে সবই তো বললাম তোমাদেরকে ডিটেলসে, ঠিক আছে। একদিনে এসে মানুষ সবকিছু শিখতে পারবে না। সে যখনই দেখবে যে ওই ইউটিউবারটার কাছে গেলাম, ঠিক আছে, এত টাকা নিয়ে নিল, কিছু হলো না, সে কিন্তু ভয়ে কিন্তু আর তার কাছে যাবে না। সেই জন্য আমি বারবার বলেছিলাম, তাদেরকে ফেকও বলিনি, কিছুই বলিনি। তারা গায়ে মেখে আমার ওপর আজে বাজে ফোনে বলছে, ব্ল্যাকমেল করছে, ঠিক আছে। তারা বলতে পারতো ভাই ঠিক আছে আমি বুঝলাম, তুই ঠিকই বলছিস, সেইভাবে উচিত নয়, ভিডিওগুলো তুই প্রাইভেট করে দে বা আনলিস্ট করে দে, আমরা আর এরকম করবো না, কম চার্জই নেবো, তারা আমাকে বলতে পারতো। কিন্তু তারা ঠেট দিচ্ছে আমাকে, আমি এত টাকা নিতে তোর কি, আমি কত নেবো সেটা আমার ব্যাপার। আজে বাজে, সত্যি আমার খুবই খারাপ লেগেছে কথাগুলো, ঠিক আছে। এটুকুই, নতুন নতুন ইউটিউবারদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, আর কিছু না। সব কিছু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ফ্রিতে তোমরা শিখতে পারবে, কিন্তু তোমরা তা না করে এত টাকা দিয়ে। আর কিছু বলবো না ভাই, এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে। আমি মাথা নত করছি, আমি ভুল, আমি তোমাদেরকে আর কিছু বলতে আমি চাই না, আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না। চলো কমেন্টে কে কে আমাকে সাপোর্ট করো কমেন্টে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। আর কে কে আমাকে হেট করো, এতদিন যে তোমাদেরকে ভিডিও দিয়েছি কোনোদিন কোনো ভুল ইনফরমেশন কি আমি তোমাদের দিয়েছি? আমি বারবার বলছি, আমি থাম্বনেলে ক্লিকবেট করেছি, তোমরাও করো। থাম্বনেলে ক্লিকবেট না করলে মানুষ কেউ তোমার ভিডিওতে ক্লিক করবে না। তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সবাই ক্লিকবেট করছে, আর তুমি যদি সাধারণভাবে থাম্বনেল দাও, তোমার থাম্বনেলে কেউ ক্লিক করবে না। তুমি থাম্বনেলে ক্লিকবেট করো, ঠিক আছে, কিন্তু ভিডিওর ইনফরমেশনগুলো ভালো দেবে, কোনোদিন মানুষকে ঠকাবে না, ঠিক আছে। তোমরা যদি সৎ পথে থাকো নিশ্চয়ই তুমি কিন্তু একদিন না একদিন বড় হতে পারবে, ঠিক আছে। আর লোক ঠকিয়ে কাজ করলে অডিয়েন্সরা আজকে বোকা আছে, আজকে তারা ইউটিউবে এসেছে নতুন, আজকে তারা ফাঁসছে, কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারবে ঠিকই কে ঠিক কে ভুল। এটুকুই বলবো, আর না। ভালো থাকবে, ধন্যবাদ, গুড নাইট। দেখা হচ্ছে রাতে নতুন কোনো ভিডিওতে, বা রাতে লাইভে, বা কালকে নতুন কোনো ভিডিওতে।